নরেন্দ্র মোদী সেই অধিকার কেড়ে নিতে চাইছে। আমাদের দেশের স্বাধীনতার পরে পার্লামেন্ট ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর যতটুকু অধিকার দিয়েছে, আজকে বিজেপি, আরএসএস, আদানি আম্বানিরা চক্রান্ত করে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা ভারতবর্ষে কায়েম করার জন্যে আজকে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন করার অধিকার, সংঘবদ্ধ সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নিতে চাইছে। এবং শ্রম কোড লাগু করা হয়েছে। যখন গোটা দেশে যখন লকডাউন ছিল, গোটা দেশে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারত না, পার্লামেন্টে বিরোধী বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেই লড়াই তো চলছে। পশ্চিম মেদিনীপুর একটা ব্লক ডেবরা, হাজার হাজার মানুষ বিআরওর অফিসে ঘেরাও করে যে পাটটা বাতিল করেছিল সেই পাটটা গরিবরা আবার নতুন করে পেয়েছেন, তাদের দলিল পর্চা সব কিছু। লড়াই করলে পাওয়া যায়। আজকে জমির আন্দোলনে আমাদের কমরেডরা একটা ভূমিকা নিচ্ছেন, জমি দখল করতে দিচ্ছেন না। পশ্চিমবাংলায় আবার সেই রকম জাগরণ আমাদের ঘটাতে হবে। আমরা বলি একদিকে তো আমাদের অধিকারগুলো কাটছে, আর চুরি চুরি কেমন হচ্ছে তা নতুন করে আপনাদের কাছে বলবো না। কি হবে আপনারা তো সব ভালো করে বোঝেন। একটা জানেন, আমাদের দেশের আদিবাসী, তাদের জন্য কোনো আলোচনা নেই। কি ছিল আমাদের রাজ্য? আমরা যখন প্রথমে ক্ষমতায় এলাম 1977-78 সালে, জরাজীর্ণ রাজ্য ছিল, হাড় কোটা ছিল, গোনা যেত কটা স্কুল, কটা পাঠশালা, কটা বিল্ডিং। আজকের কটা স্কুল আছে গুনতে পারবেন? কেন এত স্কুল? আসলে আমরা প্রথমেই বুঝেছিলাম আমাদের গাঁয়ের মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ, তারা সবাই বুঝেছিল আমাদের যে সময়টা ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই করে নিতে হবে। আমার সম্পত্তি আছে, জমি আছে, আমার শ্রম আছে, গতর আছে, তা দিয়ে আমাকে খাদ্যে নিজেকে স্বনির্ভর হতে হবে। তাই সেদিনকার বামফ্রন্টের নেতারা বললেন ওই জমি দিতে হবে গরিবদের, গরিব চাষিদের, জোরদার জমিদারদের আল ভেঙে দাও। কলকাতাকে লন্ডন এবং পরপর ঠিকা আইনের পরিবর্তনের মধ্য দিয়ে কলকাতা হাওড়ার 2000 একর এবং 500 একর জমি লুটের যে ব্যবস্থা এবং পরবর্তীতে উত্তরণ নাম দিয়ে বস্তিবাসীদের কে অস্বীকার করা, আজকে আমরা এটা বুঝছি আগামী দিনে এই বস্তিবাসীরা শহরে থাকতে পারবেন কি পারবেন না, এটা আমাদের অনুভূতি। আমরা তাই এই আন্দোলনের অভিমুখ, আমরা বস্তি উচ্ছেদ নয়, ওই বিকল্প বাসস্থান না, বস্তি উচ্ছেদ নয়, বস্তি বাসীদের নিরাপদ সত্ত্ব পাট্টা দিতে হবে রাজ্য সরকারকে। শিকই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াব গড়ে বুঝা শরণ আপে কো নয়, তখন বন শিকই গিয়া সেঙ্গেল বন্ধুরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে ভাই বলদারে গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে, যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায়, সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেঁচিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে, মিড ডে মিলে দিদিরা আছেন, আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন, আমার মায়েরা আছেন, সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে। শুধু হুগলি জেলা নয়, প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে।